প্রশ্নটা পাওয়ার সাথে সাথে আমি যেই কাজটা করতাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনাদের কাজে লাগবে। আমি সায়েন্সের ছাত্র। আজীবন সায়েন্সে পড়াশোনা করেছি। এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স সব আমি সায়েন্সে পড়েছি। তো বিজ্ঞানে এবং অঙ্কে আমার স্বভাবতই একটু ভালো দক্ষতা রয়েছে। তো এই জিনিসটা আমি সবসময় আমার কনফিডেন্স বুস্ট আপ এর জন্য কাজ করতাম। কিভাবে? প্রশ্ন যখন আমার কাছে আসে তখন সবার আগে আমি বিজ্ঞানের প্রশ্ন খুঁজে বের করতাম। আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে কোথা থেকে বিজ্ঞানের প্রশ্ন শুরু হয়েছে এবং যখন শুরু হয় টানা ১৫টা কিন্তু বিজ্ঞানের প্রশ্ন থাকে। এমন না যে ২টা শুরুতে ২টা শেষে তা না। আপনার যদি ১০১ নাম্বার থেকে বিজ্ঞান প্রশ্ন শুরু হয় ১১৫ পর্যন্ত আপনার বিজ্ঞান প্রশ্ন থাকবে। তো বিজ্ঞান প্রশ্নটা আমি সবার আগে খুঁজে বের করতাম। বিজ্ঞান থেকে আমি অ্যান্সার করা শুরু করতাম। তো আমি অ্যাজ ইউজুয়াল সায়েন্সের স্টুডেন্ট আমার কাছে বিজ্ঞানটা সহজ মনে হতো। আমি দেখা যেত যে ১৫টার মধ্যে ১২-১৩টা পারতাম। তারপরে আমি করতাম কি? তারপরে আমি ম্যাথে যাইতাম। ম্যাথের ১৫ মার্ক কোথায় আছে? আমি ম্যাথটা দিতাম। তারপরে আমি করতাম, আমি মেন্টাল অ্যাবিলিটি তে যাইতাম। এবং নেক্সট যেই কাজটা আমি করতাম সেটা হচ্ছে যে আমি মেন্টাল অ্যাবিলিটির পরে আইসিটি অংশটা পূরণ করতাম। তো